नमस्कार बंधुरा नमस्कार आमार प्रिय दर्शक मंडली एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। आज नतून एक भिडियो देखाबो तोमादेर सबार खूब भालो लागबे। तोमादेर प्रिय दिदिदा तोमादेर प्रिय शिक्षिकागण खूब सुंदर एक समय काटिয়েছে। खूब सुंदर एक दिन पवित्र एक दिन निर्मल एक दिन आमरा आंतरिक भावे पालन करेছি। आमादेर श्रद्धा निवेदन करेছি विशेष करे दलुर मा बाबार 61तम विवाह बार्षिकीर उद्यापन आमादेर संगे सुंदर भावे पालन करे भाग करे निल ओर आनंद। ओर आनंदे शामिल आमरा प्रत्येके हয়েছি। ओर आनंदे शामिल आमरा छिलाम आछि थाकबो। तो एत सुंदर एक दिन आमरा आजके काटिয়েছি तोमादेर बोले बोझाते पारबो ना। এই পবিত্র দিনের নানা মুহূর্ত আনন্দ ঘন সুন্দর মুহূর্তগুলো ছোট্ট ছোট্ট ছবির মাধ্যমে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। পর্দায় যাকে দেখতে পাচ্ছ উনি তোমাদের দলু মানে রিনাদি। দোলন চাপা, আমি ওকে দলু বলি। অন্যান্য দিদিদের তোমরা তো প্রত্যেকেই চেনো। তোমাদের প্রিয় দিদি প্রত্যেকে সুন্দর একটি দিন আমরা ভীষণ আনন্দ করে মজা করে একসঙ্গে হই হুল্লোড় করে সুন্দরভাবে কাটিয়েছি। বর্তমানে টিচারগণ ও আমাদের অনেক এক্স টিচার তারাও এসেছেন, আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন। আমরা খুব সুন্দরভাবে ওর পছন্দের কিছু গিফট ওকে দিতে আমরা পেরেছি, তার জন্য আমরা ধন্য। আমরা বড়দিকে এই দায়িত্বটা দিয়েছিলাম। উনি সুন্দরভাবে একটা শাড়ি, ব্যাঙ্গেল বক্স, ব্যাগ, কেক সুন্দরভাবে উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং নিজে দায়িত্ব নিয়ে করেছেন, সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমরা খুব খুশি, খুব মজা করেছি। তোমরা দেখো, খুব ভালো লাগবে। ছবিটা এরকম আর আমার বাবা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ঢাকা বিক্রমপুর, কাউঠা বাগান বলতে যা বোঝায় তাই। আর সব দুজনেই সাপোর্ট করেছে। আগে ওর এক্সাইটমেন্ট হচ্ছে, এক্সাইটমেন্ট হচ্ছে ওইখানে পাশে পাশে না দাঁড়িয়ে ধীরে ধীরে বল না, ছবিটা বসে বলো না ওখানে। হ্যাঁ 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 বেশ। আর একটু সরে আমার বাবা ঢাকা বিক্রমপুর মুন্সিগঞ্জ, মা চট্টগ্রাম ঝালঘাট। আমার মায়ের খুব বিচিত্র ব্যাপার, ট্রেনে দেওয়া হচ্ছে না বার্নি সফটওয়্যার মিক্স মা খেজুরি এত সার। তো বাবার পড়াশোনার ইতিহাস নিয়ে এবং বাবার পড়াশোনার উদ্দেশ্য নিয়ে বাবা বিশ্বভারতী এক্সাম নিয়েছিলেন, এক্সাম নিয়েছিলেন। এছাড়া আমরা কর্মজীবন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গেছিলেন, আইনজীবী হিসেবে রিটায়ার করেছিলেন। কিন্তু ওনার আসল পরিচয় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের উপরে ওনার যা কালেকশন বা যা পড়াশুনো সেটা নিয়ে গৌতম ঘোষ আমরা করে যারা দেখা যায় আমরা করে যাচ্ছি। আমার এটা বাবা দুজন দুদিন থেকে দারুণ ছিলেন, তার এখন আমি পাইনি। বাবা তারা অনেক বেশি চোখটা বুঝতে পারবে। যাই হোক, আমি চেষ্টা করেছি পরবর্তীকালে বাবা ব্রাহ্মণ মা মতাবলম্বী মা রামকৃষ্ণ মিশন চেষ্টা করেছি দুজনের এটাকে পরে আর কি কথা শোনার, আগে কিছুই কথা শুনে। এই হচ্ছে আমার মা বাবা। আসার পরে আমার ভাই বোন সবাই আমাদের বাড়িতে থেকে মানুষ বাবাই দিওয়ালে আজকে দক্ষিণ দিন সকাল প্রায় অসম্ভব আন্ডারস্ট্যান্ডিং ছিল। মা 67 মার যখন বয়স, মা হঠাৎ করে চোখের সামনে থেকে সরে যান। 8টা অব্দি আড্ডা মেরেছেন, অসুস্থ ছিলেন স্যালারি বাবা কিছুদিন আগে। কিন্তু আমার মনে হয় তারা বাবার ধারণা মা অনেক উচ্চ পর্যায়ে আছে, বাবা ওখানে পৌঁছতে তারা নিশ্চয়ই খুব ভালো আছে। মার খুব ইচ্ছে ছিল আমাদের বাড়িতে বাবা মাকে আমি কোনোদিন অ্যানিভার্সারি পালন জন্মদিন পালন দেখিনি, ওসব আমাদের বাড়িতে হয়। আমার বিয়ের পর যখন শ্বশুরশাশুড়ির 50 বছর হলো, মা তখন বাবাকে বলেছিলেন আমাদের 50 বছরে আমরা পালন করি, কেন? তো
সেটা মা করতে পারেনি। আমরা শান্তিনিকেতনে 50 বছর বাবা মা পার করেছি। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, আমি এই চাকরিটা করতাম মা বাচ্চা, আমার নিজেরও ইচ্ছে ছিল না, আমার শ্বশুরবাড়ির কেউ মত দেয়, কিন্তু অসম্ভব ভালো শ্বশুরবাড়ি, এই জন্য তারা আমার মাদের বিরুদ্ধে কিছু করে। আমার মা বাবার জন্য স্কুল, তারা প্রচণ্ড খুশি ছিলেন আমি স্কুলে পড়াচ্ছি, তারা প্রচণ্ড খুশি ছিলেন আমি এখানে এসেছি। এখানে বাবা হাত ধরে নিয়ে এসেছিলেন, মা টিফিন নিয়ে আসছে স্কুলে, কিন্তু তারা খুব মানসিকভাবে যুক্ত। আমি ভেবেছি এর থেকে ভালো আর তাদের বিবাহবার্ষিকী পালন করার জায়গা এটি প্রথম হবে, এবং 60 বছরে এবং 61 বছর চলে পরেরটি 7 বছর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাধু সাধু কি আছে দিদি? হ্যাঁ, আমরা মানে তারা আপনারা যে আমার সঙ্গে, তোমরা যে আমার সঙ্গে আছো, আমার কথা, আমার মার খুব শখ ছিল, আমার বাবা খুব সুন্দর ছিলেন, ফর্সা ছিলেন, মা একটু সামলা ছিলেন, কিন্তু মাও খুব সুন্দর। আমার একটা আমি একটু খুব দুঃখ ছিল যে মাকে খুব একটা বাবা ব্রাহ্ম বড় বাবা মনে হয় লাল শাড়ি পরতে দেন না, একটু মায়ের শাড়ি। তো আমার মা সামলা ছিলেন, কালো ছিলেন, সাথে সুন্দর সুন্দর বাবা, বাবা খালি বলতে যে কত ভিড়ে খুঁজিলে তোর মায়ের মতো একজনকে কিন্তু পাই না, অসম্ভব। এত প্রেম দেখেছি বলে এত সিকিউর ছোটবেলা যেটুকু চিনেছি আমার বাবা হচ্ছে ঢাকা বিক্রমপুর মুন্সিগঞ্জ গ্রাম নারায়ণগঞ্জ, ওখানে মা হচ্ছে চট্টগ্রাম ধলঘা কর্ণফুলী নদীর দিকে। কিন্তু রিনাদি যেটুকুই চিনেছি শাশুড়ির বেলাতেও বা মা বাবার বেলাতেও রিনাদির চোখ দিয়েই আমরা বাবা মাকে চিনেছি। অনেকে হয়তো দেখেছেন, আমি হয়তো দেখিনি, আমি দেখেছি স্টাইলিশ ছিলেন। সুযোগ পেয়েছেন সকলে ইতিহাস যারা পড়ান, যদিও পড়ান ইতিহাসটা নির্ভর করে কি ইতিহাসবিদরা যেভাবে লিখে যান তার উপরে ইতিহাসটা নির্ভর করে। মানে বাস্তব ঘটনা সবসময় ইতিহাস অনেক সময় নাও আসতে পারে। আমি আমার মতো করে রাজার আদেশে রাজার মতো করে ইতিহাস লিখি, কিন্তু আমরা সৌভাগ্যবান এই অর্থে রিনাদি খুব সুন্দর করে, খুব শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে নিজের শাশুড়ি বেলাতেও যখন বলেছিলেন তখন দেখুন অন্তরে আন্তরিক শ্রদ্ধা না থাকলে সুন্দর করে সবসময় বলা যায় না। তো সেই শ্রদ্ধা শাশুড়ির প্রতি আছে, এটা বিরল ঘটনা বলবো না, হয় কিন্তু সকলের থাকে না, সেই জন্য এটাও খুব ভালো লেগেছিল। আর মা বাবার প্রতি সবারই একটা স্বাভাবিক শ্রদ্ধা ভালোবাসা থাকে, কিন্তু থাকলেও না আমরা অনেকে প্রকাশ করতে পারি না, ওর ইমোশনটা অনেকটা বেশি। তো বয়স যখন হয়ে যায় না আমাদের তখন ঘাত প্রতিঘাতের মানে প্রত্যেক দিনের প্রাত্যহিকতায় বা সমস্যার এই জায়গাগুলো অনেকটা ভোতা হয়ে যায়। তো সেই জন্য কেউ যখন খুব ভালো করে মা বাবার কথা বলে, আমি জানি আমার মতো অনেকে স্ত্রীপর্ণা সদ্য বাবা চলে গেছে বলে খুব আবেগতাড়িত হয়ে পড়েছে, এটা আসে মনে যে একটা জায়গায় কোথাও গিয়ে কোনো তন্ত্রীতে গিয়ে ধাক্কা দেয়। যাদের আছে এখন তারা অত্যন্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, যাদের চলে গেছেন স্মৃতি নিয়ে আমরা থাকি, যাদের মা আছেন বা বাবা আছেন, একজন নেই, সেটাও এক ধরনের পাওয়া, এক ধরনের প্রাপ্তি। যতদিন ওনারা থাকেন আমরা বুঝতে পারি না, পরে চলে গেলে বুঝতে পারি যে কতটা ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মা বাবা হওয়ার দিনের শুরুটা আজকে আমরা পালন করছি। ওনারা থাকলে আজকে 61তম হতো, তাই 61তম যে ফসল তার হাত দিয়ে কেটে আমরা শুরু করবো। দিদি আসুন। স্পেশাল অর্ডার দিয়ে জন্য আমি দেখিনি, এখন ওই দিকে গিয়ে দেখে আসুন। ও দারুণ হয়েছে, এটা এডিবল। দেখি রিনাদি একটু দাঁড়াও, রিনাদি একটু আচ্ছা
একটু ক্যামেরার দিকে তাকা। আপনি এত কথা বলছেন না, কেকটা এত ভালো লাগে না, আর কথা দিদি আমার সেটা হাতে করে এত করে হ্যাঁ, এই তাকাও, সবাই তাকাও এদিকে। জোরে হাততালি। শাড়িটা পছন্দ হবে আশা করি। শাড়িটা বাবার মতো হয়েছে। মাও আছে। ভরে, হ্যাঁ হ্যাঁ, দারুণ। মায়ের পায়ে, বাবার পায়ে একটু ছুঁয়ে নিবি। তোমার কাটিস। দু হাত দিয়ে কাটো, দু হাত দিয়ে আর পজিশন নিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ একটু দেখি, মুখ দেখি। মুখ দেখে দেখে কাটাতে হবে। ব্যাস। এবার ওদিকে তাকিয়ে একটু হাতটা দিয়ে কাট, ওদিকে তাকা না। একটা সাইড কর। ব্যাস। বাস, ঠিক আছে। এবার দিদি। আজকের দিনটা চিরদিন মনে থাকবে রে দলু, চিরদিন মনে রাখবো। ভীষণ ভালো লাগলো। একটু খাইয়ে দাও। একটু খাইয়ে দাও। এবার মেয়ে খাবে। এটাই তো বলছি, দিদি বাড়ি কথাই বলে। ভালো লাগছে দেখি, কেন বলতো? চড়া রং না, হালকা রং, খুব সুন্দর লাগছে। একটা কোনা, আপনাদের জন্য। ধুয়ে নিয়ে রাখ। ও আমার ফেভারিট তো বাটারস্কচ, বাটারস্কচ এটা দারুণ দারুণ। আমার জন্মদিনে এটা আমার মেয়ে আনে বাটারস্কচ। দাঁড়া, মুখগুলো আমি আছি পিছনে। একটু একটু সাইড দে না, সব পেছনগুলো আসছে, সব পেছনগুলো আসছে। বললেও আর হবে না, বলো। দলু রানী মুখটা ঢেকে গেল তো, একটু ইচ্ছে করে ঢাকলাম। দুষ্টু। ভীষণ ভালো। এই আর কে বাকি? অরুণ বাবু? সবাই
যে আমি যেখানে তুই এটা করবি, তুই করে দে না বাবু, তুই তো বড় হয়ে গেছিস। না আমি বড় হই। আবার কোনো কিছুতে আটকাতে যাবে তখন আমি বড় হয়ে গেল। হ্যাঁ আমার যেটা সবচেয়ে বড় কথা, যখন 10 বছর 11 বছর বয়স করবে, হ্যাঁ অনুষ্ঠানটা দেখবে, কি ভালো অনুষ্ঠান হলো রে। ও হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল তো। আমাকে তো একটাই বলা হয়েছে। তারপরে পরে তুই এলি কটা বাজে? একটাতেই আর আমি তোকে কখন কল করেছি? একটা এখন বাজেন। কখন আমি বললাম অপু চলে আয়, না না বলেছি। তবে তুমি বললে আমি রেডি হয়ে থাকবো। বলেছে একটা আগে হবে বলে দিদি 12:30 থেকে একটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটাই না না আমি তো বলেছি তুই আসবি দেখতে, হ্যাঁ দেখতে পেয়েছিস অনুষ্ঠান। আমি বারবার করছি বলা হয়েছে না যে বলে একটা আসতে আরে সকলকে ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। থ্যাংক ইউ তুই সুপ্রীতি দি হাতে এর পচা শাড়ি পরে এসেছিস কেন? হ্যাঁ শাড়ির অভাব আছে? খুব অভাব হয়েছে। ওসব দান করে দিয়েছে। এই তো সুমদি, বাহ 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 বাহ। আমি লাল শাড়ি। হাত কাটা ব্লাউজ তোরা এসেই মিষ্টি খাচ্ছে। কি রে চারটে কলা পড়ে আছে, আবার খুলে রাখবো? ও হচ্ছে তো, যেমন করে খাচ্ছে খা খা, তুই যেমন ভাবে খাস খেয়ে যা, কোনো ব্যাপার না। দেবাশিস যখন দেখবে তখন বলবে বাবা তুমি এরকম চেটে চেটে খেয়েছো। ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম ম্যাডাম, কানের নেই কেন? ওয়েলকাম কানের নেই। ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। একদম দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আমি তোমরা যে এসে আমাকে ধন্য করেছো, এটা আপনাদের ধন্যবাদ। আমরা আরে নাচটা করে দিলাম। লাল জুতো পায়, ঘুরনি মনে যায়, ইউটিউবে সিগায়। এই আয়শা কি বলতে? কি বলছি দেখি? আয়শা কবে গান শিখলো? হিন্দি গান গাইছে, হিন্দি গান গাইছে রে। আরে সুপুদির হলো কি এ রে সুপুদির হলো কি হিন্দি গান গাইছে। কি বলছি কি ঘুরে দিচ্ছ না তো? হ্যাঁ। এই দাঁড়াও, এই যে সব ভিডিও এ রে ওটা ওর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা আমার কানের দুলে আমার যে পড়ার উপায় নেই, কারণ এটাই ভালো লাগবে বলে যে কানের দুলটা। আমি জিজ্ঞেস করে আসছি। সবাই মিষ্টি খাবে না? দিদি মিষ্টিটা কেন করেছো না? দিদি মিষ্টিটা পুরো মা বাবার পছন্দের মিষ্টি। প্রত্যেক বাচ্চার কাছেই বাবা মা দেবতার মতো। একটা বিরাট বটবৃক্ষের মতো আমাদের ওনারা ছোট থেকে আগলে রাখেন, ভালোবাসেন, যত্ন করেন, ভবিষ্যৎ জীবনে পৌঁছে দেন। সেজন্য আমরাও ওনাদেরকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। তাদের বিবাহবার্ষিকী পালন করতে পারলে প্রত্যেকেরই ভালো লাগে। সেজন্যই দোলু বাবা মায়ের 61তম বিবাহবার্ষিকী আমাদের সঙ্গে উদযাপন করতে পেরে ও খুব আনন্দিত ও ধন্য, আমরাও ধন্য। প্রত্যেকে খোলা মন নিয়ে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এই সুন্দর দিনটি উদযাপন করতে পেরেছি, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো
যার যার মতো নিজেরা বাড়িতে করে, তো এটা ও কর্মস্থলে আমাদের সঙ্গে ওর আনন্দ ভাগ করে নিয়েছে। আমরা প্রত্যেকে মাসিমা মেসোমশাইকে শ্রদ্ধা জানাই, আমাদের আন্তরিক প্রণাম জানাই, ভালোবাসা জানাই। ওনারা যেন খুব খুব ভালো থাকুন, যেখানে আছেন যেমন করে আছেন ভালো থাকুন। আমাদের সবার ভালোবাসা ওনাদের জানালাম। দলু তো নিজের ভালোবাসা জানায় প্রতি মুহূর্তে, তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে ওর ভালোবাসার আজকের দিনে কোনো তারতম্য নেই। আমরা প্রত্যেকে ওর আনন্দে সামিল হয়েছি। সারাদিন হইচই, কেক কাটা, খুব সুন্দরভাবে ও খাওয়া দাওয়া করিয়েছে। খাওয়া দাওয়ার মেনু তো বিরাট মেনু ছিল সুন্দরভাবে, এবং রান্নাগুলো প্রচণ্ড ভালো ছিল। সবাই মিলে হইচই করে দিনটা কাটিয়েছি। এই সুন্দর দিন যেন সবার জীবনে ফিরে ফিরে আসে। এই সুন্দর দিনটি আমাদের নিজেদের জীবনেও যেন ফিরে ফিরে আসে, এটাই রইল আমার এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। সূর্যর হাতে অনেক মিষ্টি থাকলেও মিষ্টি কিন্তু ও প্রায় খায় না, সবার মুখে মুখে মিষ্টি দিয়ে গেছে। মিষ্টি মেয়ে তো, তাই মিষ্টি বিতরণ করা ওর কাজ। সবাই মিলে নানা মুহূর্তে ছোট্ট ছোট্ট ছবিগুলো, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করেছি। তিলুদিও আমাদের মাঝে এসেছে। তিলুদিকে পেলে তো আমরা অত্যন্ত আনন্দিত হই। আজকে যেন আনন্দের বন্যা বয়ে গেছে। আজকে অন্যতম অনন্য একটি দিন, এটা চিরদিন আমাদের মনে থাকবে। এই দিনটি হয়তো আর আমরা সত্যি ভুলতে পারবো না। এত সুন্দর করে পালন করা হয়েছে। আবারও বলছি, এর জন্য দলুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা ওকে আগে জানাই। মেসোমশাই মাসিমাকে তো আমরা জানাবই, জানাচ্ছি। ওনারা যেন খুব ভালো থাকেন, ওনারা যেন তোকে অনেক অনেক আশীর্বাদ করেন, আমাদেরকেও যেন ওনারা আশীর্বাদ করেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত। তোমাদের প্রিয় রিনাদিকে দেখে টাটা করে দাও। যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, আর অপেক্ষায় থেকো পরবর্তী ভিডিওর জন্য। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে তোমাদের প্রিয় কৃষ্ণাদি। তোমাদের জন্যই ভিডিও বানায়, তোমরা সেগুলো দেখলে আমি ধন্য হই, আমার কাজ সার্থক হয়। এভাবেই দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।